নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র আর চলে এসেছি শ্রীময়ী সুপারস্টার সিজন 2 নিয়ে। নতুন বছরের অনেক স্বপ্ন আর অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলে এসেছি শ্রীময়ী সুপারস্টার সিজন 2 নিয়ে। এটি শুধুমাত্র একটা গেম শো নয়, এটা হচ্ছে বাংলার প্রত্যেকটা শ্রীময়ের আত্মবিশ্বাসের সেলিব্রেশন। এখানে থাকবে আনলিমিটেড ফান, আনলিমিটেড গল্প আর অবশ্যই আনলিমিটেড অনেক 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 গিফট হ্যাম্পারস। আমরা আজকে এখানে খেলবো 8 জন দুরন্ত শ্রীময়ীদের নিয়ে। তাদের সঙ্গে করবো অনেক গল্প, তারা শেয়ার করবে আমার সঙ্গে তাদের মনের অনেক কথা, অনেক হাসি কাটা গল্প নিয়ে জমে উঠবে শ্রীময়ী সুপারস্টার সিজন 2। আর দেরি কেন, চটপট চলে যাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দুর্দর্শক প্রত্যেক শ্রীময়ীর জন্য রয়েছে কিন্তু আনলিমিটেড গিফট হ্যাম্পারস। হ্যাঁ, সবাই পাচ্ছে আনলিমিটেড গিফট হ্যাম্পারস। আমাদের শ্রীময়ী সুপারস্টারের হাইজিন পার্টনার হচ্ছে নিউ এক্সট্রা স্পার্ক। আর নিউ এক্সট্রা স্পার্ক মানে পরিচ্ছন্ন বাড়ি, সুস্থ বাড়ি আর হেলদি হোম। আমাদের নমকিন পার্টনার শ্রীময়ী সুপারস্টারের নমকিন পার্টনার পাপিয়া চানাচুর। আর স্বাদে একেবারে ক্রাঞ্চি, যেটা খেলে বারবার মনে পড়ে। আমাদের শ্রীময়ীদের প্রত্যেকের ওমেন্স কেয়ার পার্টনার নীলপরি। কারণ মহিলারা শুধুমাত্র ঘর সামলান না, তারা সমাজ সামলান, তারা পরিবারকেও সামলান। এমআরএস মশালা স্পেশাল রেঞ্জে পাওয়া যাবে হলুদ, ধনে, জিরে, গরম মশলা, চিকেন মশালা, সবজি মশালা, আরো 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 অনেক কোয়ালিটিতে অসাধারণ এমআরএস মশালা। তাই আপনার সাধারণ রান্নাকে করে তুলবে অসাধারণ। নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমার নাম সুপ্রিয়া মণ্ডল। আমি 2006 সাল থেকে ট্রাইবাল বাচ্চা এবং স্ট্রিট বাচ্চাদের নিয়ে কাজ করি। ওদের ব্যারাকপুর স্টেশনে যে দুস্থ বাচ্চাদের, যাদের মা বাবা নেই, সেই সমস্ত বাচ্চাদের আমি প্ল্যাটফর্মে গিয়ে 2 দিন করে পড়াই। আর ট্রাইবাল বাচ্চা বলতে যারা ইট ভাটায় আদিবাসী বাচ্চারা থাকে তাদেরকে এবং স্টেশনের বাচ্চাদের সারা বছর ওদেরকে আমি জামা কাপড় এবং ফুড আমি দিয়ে থাকি। এবং আমার একটা ছোট্ট স্কুল আছে, সেখানে যত অনাথ বাচ্চারা তারা পড়াশুনো করে এবং স্পেশাল বাচ্চা যারা, তাদের আমাদের ওই এলাকায় কোনো স্কুল নেই, ওই জন্য আমার স্কুলে আমি নিজে ভালোবেসে ওদেরকে স্পেশাল বাচ্চাদের পড়াই এবং নিজের হাতে ওদের খাওয়াই। এবং স্টেশনে ল্যাপটপ নিয়ে ওই যে সমস্ত বাচ্চারা ভিক্ষাবৃত্তি করতো তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং স্বনির্ভরশীল করাই আমার মূল লক্ষ্য। এবং ওদেরকে ল্যাপটপে কাজ শিখিয়ে শপিং মলে কাজেও আমি যুক্ত করেছি। 10,000 টাকা করে ওরা বেতন পাচ্ছে এবং টোটাল বাচ্চাদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে ওদের স্বনির্ভরশীল করতে পেরেছে। ওরা পেন বিক্রি করছে এবং আমার কাছে পড়ে। প্রায় আরও সুন্দরবনে আমার একটা স্কুল আছে, প্রত্যন্ত গ্রামে, বিধবা পাড়া নামে পরিচিত, ওইটা 9 নম্বর ব্লকে। ওখানে প্রায় 150 বাচ্চা আমার কাছে ফ্রি অফ কস্ট পড়ে। ওদের জামা কাপড় পুরনো নতুন সব মিলিয়ে আমি সারা বছর ওদেরকে বেয়ার করি। এবং এখন প্রায় 400 বাচ্চার আমি পড়াশুনো, খাবার সব দিয়ে থাকি। একটাই উত্তর। দেখো, ঈশ্বর তো দেখা যায় না। আমরা বলি মা দুর্গা, মা অন্নপূর্ণা, আমরা তাদেরকে মন্দিরে গিয়ে প্রচুর পুজো করি আমরা, কিন্তু আমাদের মধ্যেই মা অন্নপূর্ণা আছেন, আমাদের সব নারীদের মধ্যে মা দুর্গা আছেন। আমরা চাইলে বহু অনাথ শিশুকে কোলে টেনে নিতে পারি, বহু মানুষের কি বলবো, তাদের জীবনের যে স্ট্রাগল থেকে মুক্তি দিতে পারি। তা আপনাকে দেখে আমার সেটাই মনে হচ্ছে যে আমরা মা দুর্গাকে যেমন পুজো করি, আপনাকে মা দুর্গার অংশ হিসেবে বলতে আজকে আমার বিন্দুমাত্র কোনো দ্বিধা নেই। সত্যি কথা বলতে দিদি, ওদের কাছে গিয়ে না আমি একটা অক্সিজেন পাই, যেন মনে হয় আমার নিজের বাচ্চারাও অত ভালোবাসে না। ওই যে ধুলোবালি গায়ে যে ওরা পড়ে থাকে, ওরা কি পড়াশুনো কি, যে এই যে আমাদের 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন হলো, আমি একটা ফটো নিয়ে ওদের সঙ্গে সেলিব্রেশন করতে গেছিলাম কেক টেক নিয়ে। তো আমাকে বলছে এটা কে ম্যাম? তো আমি সব কিছু খুলে বললাম, ওদেরকে দিয়ে ফুল দিয়ালাম, পায়ে দেওয়ানোর পরে ওদের কেক টেক দিলাম। ওরে এত আনন্দ ওদের নিয়ে, যে এই যে আমি 23শে জানুয়ারি ফ্ল্যাগ তুলবো, ওই ভাটার মধ্যে গিয়ে ধুলোবালি গায়ে আমার কোলে এসে বসা। মানে আমাকে অনেকে বলে যে তুমি ঘৃণা পাও না এই যে স্টেশনের বাচ্চাগুলো? আমি একটু কেটে বলছি, আপনাকে যারা বলে যে
যে তুমি ঘেন্না পাও না, আমার মনে হয় তাদের থেকে ঘৃণ্য কীট জীব পৃথিবীতে নেই। কারণ তাদের কথা আপনি শুনবেন না। আপনি কিন্তু আমি কিন্তু এটা বলতে আপনাকে একদমই দ্বিধাভুক্ত হচ্ছি না যে আপনি একটি ঈশ্বরের অংশ, ঈশ্বর আপনাকে পাঠিয়েছে খুব সাধারণ হওয়ার জন্য নয়। আপনি আপনার কাজে থাকবেন। আর ব্যারাকপুরের বড় বড় নেতাদের জানাচ্ছি, যারা এখনো ওখানকার ইটভাটাদের বাচ্চাদের নিয়ে ভেবে উঠতে পারেননি, ব্যারাকপুরের সমস্ত রাজনৈতিক দলের বড় বড় মন্ত্রী, আমলা, বড় বড়, পারলে ওনার কাছ থেকে একটু ক্লাস করে আসবেন, একটু শিখবেন মানবতা কাকে বলে। যে দলেরই হোক, যে দলেরই হয়ে আপনি নির্বাচনে লড়ুন, যে দলেরই হয়ে আপনি জনগণের প্রতিনিধি। তো জনগণ বলতে শুধু যারা গাড়ি ঘোড়া নিয়ে ঘোরে তারা তো নয়। জনগণ মানে যে মানুষটি সব থেকে দুর্দশাগ্রস্ত, সেই মানুষটি আপনার ভোটার লিস্টের মধ্যে পড়ে। আশা করি ব্যারাকপুরের সচেতন, বুদ্ধিসম্পন্ন, ক্ষমতাশীল লোকেরা আজকে এই দিদির কথা শুনবেন এবং ইনি নিজের চেষ্টায় যেটা করছেন সেটা দাঁড়াবেন। আমি এটা হাত জোর করে অনুরোধ করছি, কিছুটা সময় নিজের স্বার্থের বাইরে গিয়ে একটু ভাবুন। অন্তত মানে চলে যাওয়ার পর অন্তত আপনার নামে দুটো লোক দুটো ভালো কথা বলবে। আদারওয়াইজ চলে যাওয়ার পরে বহু লোককে আমি, বহু ক্ষমতাশীল লোকের নামে প্রচুর এমন কথা বলতে শুনেছি যে কানে আঙ্গুল দিতে হয়। তো আপনাকে আমি এইটুকুই বলছি, আপনি আপনার যাত্রা চালিয়ে যান। আপনার মানে স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে আছেন। কে কাঞ্চনা মৈত্র, কে শ্রীময়ী সুপারস্টার সব ভুলে যান, আপনার সঙ্গে স্বয়ং ঈশ্বর আছেন। আপনার অনেক ভালো হবে। একবার জোরে আপনার জন্য জোরে হাততালি, মানে হাততালিটা কম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কম আপনার জন্য হাততালিটা। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের শোতে এসেছেন, এটা আমাদের শো এর কাছে গর্বের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দিদি, আমি রিনা দাস, বেলঘরিয়া থেকে এসেছি। সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে তোমাকে পাশাপাশি পেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যাই হোক, আমার জীবনে তো অনেক কিছু ঘটনা আছে। অনেক ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, তারপর দুটো ছেলে। 2022 সাল থেকে আমার সময়গুলো খুবই খারাপ চলছে। এরকম মানে ছোট ছেলেকে নিয়ে আমি একটু সমস্যায় ভুগছি। কলেজ কমপ্লিট করেছে, একটু ডিপ্রেশন চলে গেছে। কেন, কারণটা কি? যাই হোক, কি থেকে ওর স্কিন প্রবলেম ছিল একটা, মানে মাথাতে আর চিপে। আচ্ছা আচ্ছা, ওটা থেকে আমি এইদিকে যে ডক্টর দেখিয়েছি ব্যাঙ্গালোর, মেডিকেল প্রবলেম আছে। আর ওকে ওকে, ব্যাঙ্গালোরেতে যাওয়ার পর ওটা চেক আপ করে দেখে ওনারা বলছেন এই আদার্স যে মেডিসিনগুলো খাইয়েছি ওগুলোতে সাইড মানে এফেক্ট আরো ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, সাধারণত যেটা হয়। 1.5 বছরে 7 বার গেলাম ব্যাঙ্গালোরতে। মানে স্ট্রাগল, মা হিসেবে আপনার প্রচুর স্ট্রাগল চলছে। প্রচুর স্ট্রাগল। আর নেক্সট যেটা আমার সঙ্গে হয়েছে, যার জন্য আমি কথাটা তুলেছি, জীবনে তো অনেক কাহিনী থাকে, এতটা পথ এসেছি যখন অনেক কাহিনী আছে। তো ইন্টারেস্টিং কাহিনীটা বলে নিই। নেক্সট মার্চে যখন আমি ছেলেকে নিয়ে অ্যাডমিশন ছিলাম, 25 ডেজ, এই সময় আমার বাড়ি থেকে আমার কানে যায় আমি কারোর সঙ্গে পালিয়ে গেছি। অসাধারণ। অথচ আমার 2 ছেলে, বড় ছেলে মাস্টার কমপ্লিট, ছোট ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট। মানে বাড়ির কোন লোকরা বলে? হয়েছে কোথাও, যেমন আমার বড় যা একদমই আমাকে সহ্য করতে পারে না, পুরো হিংসে হিংসে। এইসব ধরনের কথা কারা বলে দি ভাই, কারা বলে? 26 বছর সংসার করার পর আমি যদি, কিন্তু আপনার হাজবেন্ড কি আপনাকে সাপোর্ট করে? অবশ্যই করতে তো হবেই। আর আপনার যারা খুব কাছের লোক তারা সাপোর্ট করে? আমার ডানে 24 বছর, বায়ে 20 বছর। আমি কে সাপোর্ট করলো কে করলো না, ব্যাস, আপনি তো আপনার নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আর একটা কথা বলি, যে বাড়িতে যদি ময়াল সাপ কেউ পুষতে চান কিন্তু ভয়ের চোটে পুষতে পারছেন না, তো এরকম কিছু এই আপনার জামারকা আত্মীয়দের পুষবেন আর ওদেরকে একটু সাপের একটু এঁকে দেবেন। মানে একই এতটা ব্যাপার। খারাপ মানুষ হিংসে করে এতটা নামতে পারে। মানে আপনি বলবেন যে আমি পালিয়ে গেছি, আমি আপাতত সালমান খানের সঙ্গে জবাব পালিয়ে আমি গেছি। দিয়ে দিয়েছি। আপনার যদি ক্ষমতা থাকে আপনি শাহরুখ খানের সঙ্গে জবাব তো আমি পালিয়ে। দিয়ে দিয়েছি। কেননা ওই যে বললাম, আমার বায়ে ডানে 24 বায়ে 20। আমার তো এখন ছেলে কেমন আছে? মোটামুটি অনেকটাই ভালো। বাহ। তো আমার জীবনে আরো একটা ইচ্ছা আছে যে আমি মুভি বা সিরিয়ালে কাজ করবো। এটা আমার ছোটবেলাকার সুপ্ত ইচ্ছে কোথাও একটা ছিল। আপনি আপনার জায়ের কাছ থেকে ট্রেনিং নিন। আমি যেরকম সিরিয়ালে না, না, না। ভিলেনের রোল করি আপনি পাবেন ওটা। ওকে দেখাবো, ওদের দেখাবো। ওরা যে আমাকে টেনে হিসে নামাতে চায়, আসল ব্যাপারটা তো ওখানেই। আচ্ছা। হিসে নামাতে চায়, যদি জানি না ঈশ্বর আমাকে কতটা সাথ দেবে। আমি সঠিক প্ল্যাটফর্মে এখনো পেয়ে উঠিনি, তবে আমার ফ্যামিলি সাথ দিচ্ছে, ছেলেরা আপনার সাথ যা দিচ্ছে। কি করে? প্যারা টিচার। হ্যাঁ, প্যারা টিচার। কি প্যারা টিচার। আচ্ছা, উনি টিচার। আচ্ছা, তো উনি কি বুঝবেন অভিনয়ের? উনি তো কিছু বোঝেন। আমার দরকার নেই, আমি করব। আচ্ছা, সেটা বলুন।
কাউকে দেখানোর জন্য না, আপনি আপনার খুশির জন্য করবেন। আমাকে সব ভালো থেকে লাগার জন্য। ইম্পর্টেন্ট হচ্ছে সেটা। আমাকে ভালো আর লাগার মানুষের জন্য করবেন, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য করবেন। মানে অনেক কিছু জানার পর ওরা এটাই চাইছে, এগুলো তো আসলে কাহিনী নয়। 26 বছর সংসার করার পর যদি আমি 25 দিন কেন, আমি যদি 25 বছরও বাড়িতে না আসি, তবুও তো এই ধরনের কথা হওয়ার কথা না। এগুলো কতটুকু নিম্নস্তরী লোক হলে তবেই বলে, এটা তো সবাই বুঝবে। আমার 100% আমি কনফিডেন্স ছিল বলে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথাটা শুনুন, একটা কথা আপনাকে বলি, হ্যাঁ, আমাদের দেশে রামকে পুজো করা হয়, অথচ সেই রামই কিন্তু সীতার চরিত্র নিয়ে অগ্নি পরীক্ষায় তাকে চালানো হয়েছিল। তো সীতা ছাড় পায়নি, রাধা ছাড় পায়নি, তা আপনি তা আমি তো আর যত দেখবেন আপনার চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে বুঝবেন আপনি একটা বড় ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছেন। সাধারণত চরিত্র নিয়ে তাদেরই আলোচনা করা হয়, যাদেরকে ক্রিটিসাইজ করা হয়, যাদের দেখে আমাদের মানে মনে হয় বাবা এ তো এই জায়গায় পৌঁছে গেল। তো আমি আশীর্বাদ করছি আপনাকে ছোট বোন হিসেবে, দিদি হিসেবে, হোয়াট এভার, আপনার চরিত্র নিয়ে আরো আলোচনা হোক, কারণ আপনি ইম্পর্টেন্ট জায়গায় গেছেন, তাই জন্য আপনার চরিত্র নিয়ে আলোচনা হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি যদিও কুকুর খুব ভালোবাসি, ওরা আমার প্রাণ, কিন্তু আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতো, রাজা যখন যায় অনেক কুকুর আশেপাশ থেকে ঘেউ ঘেউ করে। রাজার কাজ, রাজা হাতিতে বসে থাকে, তো রাজার কানে ওটা পৌঁছয় না। তো আমার মনে হয় যে মানুষরূপী যারা যে ধূর্ত মানুষগুলো আছে তাদের কথায় কান দেবেন না, আর অযথা চোখের জল ফেলবেন না। আপনার পাশে একজন ইন্সপিরেশন বসে আছেন, এই যে মহিলা, এই মহিলার কাছে আপনি রেগুলার ওনার সঙ্গে ফোন করুন, ওনার কথা বলুন, 4টি ইটভাটার বাচ্চাদের সঙ্গে সময় কাটান, আপনার ছেলেকে ওখানে নিয়ে যান, জীবনটাকে পজিটিভ। আপনার এরা সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এরা নর্দমায় জন্মেছে, এরা মানে ওরকম মানুষ ওরাতেই মারা যাবে। তো এরকম মানুষের সঙ্গে আজকে শ্রীময়ী সুপারস্টারের প্ল্যাটফর্মে এটাই আমাদের কাজ, একটা মানুষের সঙ্গে শুধু গেম নয়, একটা মানুষের গেম চেঞ্জিং, মানে একটা মানুষের লক্ষ্যকে চেঞ্জ করা। তো এরকম মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, এরকম মানুষের সঙ্গে কাজ করুন। আপনার ছেলে আছে, অনেক কর্তব্য মা হিসেবে আপনি আরো 10 জনের মা হন, আশীর্বাদ করি, এরকম মা হন। আর সিরিয়াল তো আপনি করবেনই, আমার সঙ্গে করবেন না, ঠিক আছে? আর একসঙ্গে করবো। কাছের মানুষরা যখন মানুষকে ভুল বোঝে, তাদের যখন বিদ্ধ করে কোনো খারাপ কথাতে, তখন সেই চোখের জল নিয়ে তারা হাজির হয় শ্রীময়ী সুপারস্টারে। কিন্তু আমাদের কাজ কি? তাদের চোখের জল ফেলানো নয়, তাদের চোখের জলটাকে মুছিয়ে তাদেরকে কনফিডেন্ট করা। কারণ শ্রীময়ী সুপারস্টার তৈরি করে আত্মবিশ্বাসী শ্রীময়ীদের। এরকম আত্মবিশ্বাস নিয়ে আবার ফিরে আসছি ব্রেকের পর অনেক গেম নিয়ে। কি রে, তুই আজকেও যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো অনিয়ন জেলযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল, দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি। আপনিও কি প্রি ওয়েডিং, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন বা নিজের যে কোনো শুভ অনুষ্ঠানে সাধ্যের মধ্যে সিনেম্যাটিক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করাতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন এই নাম্বারে। আমরা কেমন সবাই বোরিং হয়ে যাচ্ছি না? আড্ডা মারতে এসে যে যার মতো। অ্যাটেনশন এভরিবডি। আরে আস্তে, কি রে, কি যেন বলেছিলি? আমি বলছিলাম
হোক না সে লং ট্যুর মাস্তিতে ভরপুর। চাইতে তুফান আর পাপিয়া চানাচুর 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 চানাচুর। মনে কর আর ছুটি, ভালোবাসা কোন ছুটি, পেতে চায় এসার আবার বন্ধুরা চল জুটি। হয়ে যাক হুল্লোড় পাপিয়া চানাচুর। বয়স যেমনই হোক আড্ডায় একসুর। চাইতে তুফান আর পাপিয়া চানাচুর 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 চানাচুর। পাপিয়া চানাচুর, মনে রাখার মতো স্বাদ। নিউ এক্সট্রা স্পার্ক নিয়ে এসেছে বাসন মাজার নতুন টেকনোলজি। বাসন মাজা এখন মাত্র 2 মিনিটের ব্যাপার। স্পটলেস ক্লিনিং এর সাথে জীবন হয়ে উঠুক স্পটলেস। 30 সেকেন্ডের মধ্যে বেলুন উড়িয়ে শার্ট পরা, অসাধারণ কাজ। শার্টের বোতাম আটকাতে হবে না, খুব ইজি ব্যাপার, কিন্তু বেলুনটা যেন কোনোভাবেই মাটিতে না ছয়। তাহলে সবাই রেডি আছেন? ঠিক আছে, আমরা 4 জনকে নিয়ে খেলছি। আমি বললে শুরু করবে, হ্যাঁ? 1 2 3 এন্ড স্টার্ট। হয়ে গেছে, আমি বললে শুরু করে দেবেন, ঠিক আছে? 1 2 3 এন্ড স্টার্ট। উনি তো ধরেছে, ধরেছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আমাদের এই গেমের উইনার হচ্ছে জয়শ্রী, অমিতাভ বচ্চনের ফ্যান। এমআরএস পিওর মশালা তরফ থেকে গিফট হ্যাম্পার, আর এই যে ফিশ ফুড তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। একবার জোরে হাততালি ওর জন্য। নমস্কার দিদি, আমি তনুশ্রী দাস, আমি এসেছি দুর্গাপুর থেকে। বাহ। পেশায় আমি কলেজের অধ্যাপিকা। আচ্ছা, কি নিয়ে পড়াও? ইংলিশ পড়াই আমি। বাহ। আমি প্রথমেই কোন কলেজ তোমার? আমার কলেজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, দুর্গাপুর গভর্নমেন্ট। মানে সেখান থেকে আমি পড়েছি। বর্তমানে পড়াই দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে। বাহ, ভেরি নাইস। আমি ইংলিশে মাস্টার্সে গোল্ড মেডেলিস্ট, ইউনিভার্সিটি টপার। দেন আমি বিএড কমপ্লিট করে স্কুলে পড়াই কিছু বছর। তারপরে হ্যাঁ, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট এক্সাম, সেটা আমি কোয়ালিফাই করি। তারপরে পিএইচডি সম্পন্ন করেছি। বাহ, ভেরি নাইস। তোমার পিএইচডি কি ছিল? আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, তার মধ্যে জেন্ডার বায়াস ইন স্কুল বুকস। ওকে, এটা আমার বিষয়। ইউ রিয়েলি থিংক দেয়ার ইজ আ হ্যাঁ, আমার মনে হয় যে আমি জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুকস নিয়ে কাজ করেছি, এবং সেখানে আমার মনে হয়েছে যে যে সমস্ত চিত্র, যে সমস্ত তুলে ধরা হয় ছোটবেলা থেকে, বাচ্চাদের মনে খুব এফেক্ট পড়ে। মানে হ্যাঁ, একটা ছোট এক্সাম্পল দিই। যেমন আমরা দেখে থাকি যে সমস্ত ক্রিকেটার, সমস্ত মেল রিপ্রেজেন্টেটিভ, ফিমেল খুব একটা রিপ্রেজেন্টেটিভ দেখা যায় না, অথচ আমাদের এবারে মহিলা এখন সবাই মাতামাতি করছে। একদমই তাই। আসলে লোক না সাকসেসকে দেখে, লোক সাকসেসের পেছনে লড়াইটা দেখে। এই যেদিন সমাজ লড়াইটাকে একটু সাপোর্ট করবে না, সেদিন আমাদের সমাজটা অনেক সুস্থ হবে। আমরা শুধু উইনারের পেছনে ছুটি, কিন্তু উইনার হওয়ার আগে যে কত চোখের জল, সেটা কেউ মোছাতে আসে না। একদমই তাই, একদমই তাই। এবং এই কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে স্টুডেন্টদের মধ্যে ছোটবেলা থেকে এই যে আমরা জেন্ডার ভাগ করে দিচ্ছি, বাচ্চারা রান্নাবান্না করবে, যারা মেয়ে তারা পুতুল খেলবে, এই জিনিসগুলো যে গেমসগুলো রিপ্রেজেন্টেশন রয়েছে, যেমন ফুটবল, ক্রিকেটে, মহিলাদের স্কুলে যেগুলো হয়, যেগুলো হয়, সেইগুলোতে আমার মনে হয়েছে, তো সেটা নিয়ে কাজ সম্পন্ন করেছি আগের বছর। এছাড়া আমি প্যাশনেটলি এবং প্রফেশনাল ডান্সার এবং আর্টিস্ট, দুটোতে প্রথাগত শিক্ষা কমপ্লিট করে আমার নিজস্ব একাডেমি আছে, ডান্স আর্ট শেখাই। আমি কত্থক। এছাড়া মডেলিং করি, নাচ গান, আঁকা, কবিতা পাঠ। আমার কবিতা প্রকাশিতও হয়েছে বইতে, রিসার্চ পেপারও অনেক জায়গায়। তুমি আমাকে বলো, এতগুলো মাল্টিভার্সেস একটা ব্যাপার, তুমি সময় পাও? হ্যাঁ, এই ম্যানেজমেন্ট আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আমি বিলং করি। বাবা সবজি বিক্রি করে সংসার চালাতেন। বাংলা মিডিয়ামে কোনো রকমে আমার মা পড়াশোনা শিখিয়েছেন। বলেছেন যে তুই এগিয়ে যা, শিক্ষাই একমাত্র পথ যে তোকে আলোর পথে নিয়ে যাবে। তো সেটা দেখে আমার মনে হলো যে আমার এতগুলো জিনিসের প্রতি আগ্রহ আমার পরিবার তো শেখাতে পারবে না, পয়সা নেই। তাই জন্য আমি যখনই স্কুল পাস করলাম, সেই বছর থেকে আমি টিউশন পড়াই, এবং যে পয়সা আমি রোজগার করতাম সেটা দিয়ে আমি অন্য শিক্ষাগুলো কমপ্লিট করতাম, নাচ গান, কম্পিউটার, আঁকা, সমস্ত কিছু। তো তারপরেও এখন আমি একজন গর্বিত মা,
আমার একটি ছোট্ট কন্যা সন্তান আছে 1.5 বছরের, এবং সব কিছু একসাথে চালাচ্ছি। মাকে দেখি শিখেছি যে দশভুজা তো হতেই হবে। এখন বাবা মা কি বলেন তোমায় দেখে? বাবা মা তোমার বাবা মা ভীষণই গর্ববোধ করে আমাকে নিয়ে, কারণ আমি চেয়েছিলাম এটা প্রমাণ করতে যে আমি একজন নারী, তো বিয়ের পরে চলে যাব, আমাদের ঘর টালির ঘর, একদম মানে জল পড়ে এরকম অবস্থায় ছিল যখন তুমি স্ট্রাগল করছিলে, যখন আমি স্ট্রাগল করছি। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি নিজের বাড়ি করব, আমার বাবা মাকে আমার সাথে রাখবো, এবং আমি থ্যাংক গড বাবা মার আশীর্বাদ আমি সেটা করতে পেরেছি। 2022 সালে নিজের নামে একটি বাড়ি করেছি, বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি নয়, একদম নিজের বাড়ি। এবং মেয়েকেও সেটা বলতে চাই বা শেখাতে চাই যে সবসময় বাপের ভিটে নয়, মায়ের ভিটেও হতে পারে, তোমাদেরও তৈরি হতে হবে। সেই চেষ্টাই করে যাচ্ছি, সকলকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আমিও শিখছি প্রতিনিয়ত। আজকে শ্রীময়ী সুপারস্টারে এসে আপনার সামনে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ প্রত্যেকটি শ্রীময়ীর গল্পই কিন্তু আমাদের অনুপ্রাণিত করে, এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন তোমার মায়ের কথা শুনে, আমার মা গত হয়েছেন কয়েকদিন হয়েছে। আমার মা চিরকাল এত একটা আধুনিক মহিলা ছিলেন যে আমি যে কোনো কাজ করেছি, কোনো কাজেই বাধা দেয়, করো তুমি করো, পড়াশোনা থেকে শুরু করে আমার মডেলিং থেকে শুরু করে, এবং আমি অনেক অনেক ক্রিটিসাইজ আমার আত্মীয় স্বজন এবং আমার পাড়া প্রতিবেশী, ওই যে স্ট্রাগলিংয়ের সময় যে কথাগুলো। তবে যত কথা হয়েছে আমার মনে হয়েছে যে ইয়েস আই এম ডুইং সামথিং, বিকজ আগে তো তারা আমাকে নিয়ে বদার ছিল না, আগে তো আমি মরি বাঁচি তারা তো কথা বলতো না, এখন তারা আমাকে নিয়ে নিন্দে করছে, এখন তারা আমাকে বাজে কথায় বিদ্ধ করছে। তার মানে আমি কিছু একটা করছি যেটা ওদের অস্বস্তি হচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা জার্নি খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে কোনো মহিলার বা কোনো মেয়ের যদি মা খুব স্ট্রং হয় না, তো মা জিনিসটা এমন একটা জিনিস, আজকে আমার মা নেই কিন্তু আমার মনে হচ্ছে আমার সবসময় মা আছে। মানে এই যে আমার মায়ের মৃত্যুর 2 দিনের মাথায় আমি কাজে ফিরে এসেছি, এটা কিন্তু আমার নিজের তাগিদ নয়, আমার মায়ের ভয়ে ফিরে এসেছি। আমার মা থাকলে বলতে কি রে তুই শুটিং টুটিং করবি না নাকি বাড়িতেই বসে আছিস, মানে এই যে উৎসাহ, সেইটা খুব ইম্পর্টেন্ট মানে আমার লাইফে। এবং আমার বাবা মার জীবনে যা না পাওয়াগুলো অতটা ইলাবোরেটভাবে বলতে চাই না, সেটা আমি 3 ডবল ভাবে ফিরিয়ে দিয়েছি। শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক দিক থেকে শুধু নয়, আমার কাজের দিক থেকে, আমার সম্মানের দিক থেকে। কারণ একটা কথা মনে রাখবে, পয়সা তো ডাকাতেরও থাকে, হ্যাঁ পয়সা ডাকাতেরও থাকে, কিন্তু ডাকাত ডাকাতি হয়, কিন্তু যে শুভ কাজ করে তার যে সম্মান, সেই সম্মানটা পয়সা দিয়ে কেনা যায় না। এই জন্য ভয় পাই, কিন্তু যারা ভালো কাজ করে, যেমন ওনার ক্ষেত্রে আমরা সম্মান করি, সেই সম্মানটা আপনা থেকে আসে। তো আমার মনে হয় যে সব কিছুর একটা ব্যালেন্স কম্বিনেশন হচ্ছে আসল একটা মহিলার উঠে দাঁড়ানো। তো আমার খুব ভালো লাগে যে তোমার এই জার্নি শুনে, আর আই এম সো প্রাউড। আমি সবসময় বলি সব কিছুর মধ্যে যদি চুজ করতে হয়, বাবা মা আর সব কিছু, আই অলওয়েজ চুজ বাবা মা। হ্যাঁ, সেইটা আমি সবসময় চুজ করে এসেছি, এবং এখনো এই বয়সেও আই স্টিল চুজ। ওনারা দুজনেই নেই, বাট আই উইল স্টিল চুজ বাবা মা আমার মৃত্যুর দিন পর্যন্ত, মানে শেষ জীবন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাদেরকেই চুজ করবো, তারপরে বাদ বাকি সবাই। খুব ভালো লাগলো তোমার জার্নির কথা শুনে, খুব ইন্সপায়ারিং। কি রে, তুই আজকে ওই যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো আনিয়ান জেলযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল, দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি।
আপনিও কি প্রি ওয়েডিং, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন বা নিজের যে কোনো শুভ অনুষ্ঠানে সাধ্যের মধ্যে সিনেম্যাটিক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করাতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন এই নাম্বারে। আমরা কেমন সবাই বোরিং হয়ে যাচ্ছি না? আড্ডা মারতে এসে যে যার মতো। অ্যাটেনশন এভরিবডি। আরে আসতে কি রে, কি যেন বলেছিলি? আমি বলছিলাম হোক না সে লং ট্যুর, মাস্তিতে ভরপুর। চাইতে তুফান আর পাপিয়া চানাচুর। চানাচুর চানাচুর চানাচুর, মনে কর আর ছুটি, ভালোবাসা খুনছুটি। পেতে চায় এসার আবার বন্ধুরা চল জুটি। হয়ে যাক হুল্লোড় পাপিয়া চানাচুর। বয়স যেমনই হোক আড্ডায় একসুর। চাইতে তুফান আর পাপিয়া চানাচুর। চানাচুর 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 চানাচুর। পাপিয়া চানাচুর, মনে রাখার মতো স্বাদ। নিউ এক্সট্রা স্পার্ক নিয়ে এসেছে বাসন মাজার নতুন টেকনোলজি। বাসন মাজা এখন মাত্র 2 মিনিটের ব্যাপার। স্পটলেস ক্লিনিং এর সাথে জীবন হয়ে উঠুক স্পটলেস। নমস্কার দিদি, আমার নাম শ্রীতমা চক্রবর্তী, আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইন ফুড ক্যাটাগরি। তাই জন্য আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ। আমি তখন থেকে ভাবছি আমি তোমাকে কি শুটিং এ দেখেছি। হ্যাঁ, তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার ইউটিউবে দুটো চ্যানেল রয়েছে, একটা শ্রীতমাস কিচেন আর একটা শ্রীতমাস কিচেন বাংলা। আচ্ছা। হ্যাঁ, 2017 সালে আমি এই চ্যানেলটা স্টার্ট করি ভয়ে ভয়ে। তখন তো তুমি স্টার্ট করেছো, তখন তো এগুলো পপুলারই নয়। একদমই তখন তো নয়। এগুলো নিয়ে লোকে নিশ্চয়ই তোমার পেছনে লাগতো, কি করছিস, একদম একদম এরকম করে থাকে আর কি হ্যাঁ হ্যাঁ, মানুষের। আমার স্ট্রাগলটা খুবই মানে একটু একটু মানে খটমটে, কারণ আমি ইংলিশে মাস্টার্স করেছি। তো মাস্টার্স করার পরে আমার বাড়ি থেকে বলেছিলেন যে সরকারি চাকরি, বা আমিও ভেবেছিলাম যে একটু সরকারি চাকরি বা কোথাও একটা জব করব। তো আমি নিকটবর্তী একটা স্কুলে আমি পেয়েছিলাম, তো চাকরিটা করছিলাম। ইতিমধ্যে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড আমার রান্নাটা খেয়ে বা শ্বশুর শাশুড়ি খুবই ভালো বলতেন যে যে না, খুবই সুন্দর রান্না হচ্ছে। তাও হঠাৎই একদিনকে আমার হাজব্যান্ড বললেন যে তুমি ইউটিউবে জয়েন করছো না কেন? তা আমি ইউটিউবটা তখন শুরু করলাম। এবার তখন তো ইউটিউবের এই ব্যাপারটা সবে সবে এসেছে। হ্যাঁ, এবার আমি ভাবছি যে আমি পারবো, আমি এতটা স্ট্রাগল করতে পারবো, শুটিং এডিটিং আমি ক্যামেরা ফেস করিনি, আমি এত কি করে করব। তো যাই হোক, ঠাকুরের নাম করে আমি শুরু করলাম। তো 2017 সালে শুরু করেছি। 2019 সালে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে আমি সিলভার প্লে বাটন পেয়েছি। আর 2021 সালে আমার 1 মিলিয়ন ক্রস করে আমি গোল্ড প্লে বাটন পেয়েছি। ওই বছরটা আমার জীবনের শ্রেষ্ঠ বছর, কারণ ওই একই বছরে আমি একজন কন্যা সন্তানের মা হয়েছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এত লক্ষ মানুষ মানে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার রান্নাগুলো দেখে তারা মানে ভালোবেসেছেন। এবং এমন কমেন্টস পাই আমি দিদি যে এরকম আমার ব্যবসা খুব খারাপ চলছে, যে আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তো আমার চ্যানেলটা দেখে আমি ফুড বিজনেস শুরু করেছি। ডিউরিং করোনার পিরিয়ডে যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি শ্যুট করতাম। আর একটা ব্যাপার, আমার যেহেতু হাজব্যান্ড একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই জন্য ওকে তো চাকরিতে চলে যেতে হয়। তো ও শুধুমাত্র সকালে একটু ক্যামেরাটা ধরে, তারপরে আমাকে এডিটিং, তারপরে সিনেমাটোগ্রাফিটাও সমস্ত কিছু করে আমাকে সেটাকে পাবলিশ করতে হয়। এবং ডিউরিং মানে প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সি সমস্তটাই আমাকে এখনও একা হাতে সামলাতে হয়। এবং 2022 সালে প্লাস সংসার 2022 সালে আমার মানুষের দর্শকের মানে আশীর্বাদে আবারও আমি শ্রীতমাস কিচেন বাংলা বলে আর একটা চ্যানেল আমি খুলেছি। সাথে সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়া আমি খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর বাচ্চাকে তো পুরোপুরিভাবে টেক কেয়ার করতে হয়। পাশাপাশি আমার একটা হবি রয়েছে, মানে প্যাশনই বলতে পারো, সেটা হচ্ছে আমি লেখালেখি করি। মানে আমার বাবা একজন মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ছিলেন, মৃৎশিল্পী। ওনার নাম নিমাই চন্দ্র পাল। তো উনি অনেকবার বিদেশে গিয়েছিলেন, মানে ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ বেঙ্গলি
সেই সমস্ত জায়গায় গিয়ে মানে যেমন লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম বা হনুলুলু আর্ট একাডেমি বা পিবডি সালেমের যে এসেক্স মিউজিয়াম, এই সমস্ত জায়গাগুলোতে উনি ক্রাফটস কাউন্সিলের সহায়তায় তিনি প্রথম মানে দুর্গা মানে প্রতিমা ওখানে তৈরি করেন। তো সেটা নিয়ে আমি লেখালেখি করেছি, তো মানে চেষ্টা করি আর কি। আর এমনি কবিতা টবিতা লিখি, আর ওই লেখাটা আমার এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বেরোচ্ছে। এটার জন্য মানে সবার কাছে আমি মানে আশীর্বাদ চাই। শোনো, তোমরা গেম টেম খেলো না, তোমরা এমনি উইনার, যাও বাড়ি চলে যাও। যে যার মতন গিফট ওখানে ভর্তি ভর্তি আমাদের ডিরেক্টর প্রডিউসার মোবারক রেখে দিয়েছে, যে যার মতন হরির লুট করে নিয়ে যাও। আমি এখন চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। এদের নিয়ে আমি কি খেলবো? এরা সবাই উইনার নিজের নিজের জায়গায়, প্রত্যেকে উইনার। মানে এনাকে 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 এভরিবডি ইজ উইনার। আমি এখন ভাবছি আমি বরঞ্চ গেমটা খেলি, তোমরা জাজ করো যে তোমার সাথে খেলা এবং শ্রীময়ী সুপারস্টারে আসা আমার জীবনে একটা পরম পাওয়া। ও মা, ভীষণ ভালো লাগে আমার। আমি তোমার ছোটবেলা থেকে ফ্যান, ভীষণ ভালো লাগে আমার। এবং আমি যখনই দেখেছি, যখনই শুনেছি, আমি একদম চলে এসেছি। খুব ভালো লেগেছে। আর বিং এ পার্ট অফ সৎসঙ্গ, আমি সোশ্যাল কাজও করে থাকি এবং আমাদের এই যে লেখালেখি সেটা থাকে, সেটাতেও যুক্ত হই আর কি। ভেরি নাইস, চেষ্টা করি। বুঝতেই পারছেন যে আজকে গেম খেলা মানে একটা বাতুলতা, মানে গেম খেলা মানে এরা বলবে এইসব কি খেলছি আমরা। মানে এরা জীবন যুদ্ধে, এরা জীবনের গেমে প্রত্যেকে এতটা সুপার উইনার যে আজকের এই গেমটা শুধুমাত্র এইটুকু বলতে পারি, তাদেরকে একটু সাময়িক ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর গিফট তো আছেই প্রত্যেকের জন্য। আর মুবারক আর আমি আজকে গেম খেলবো, কারণ আমাদের আজকে এদের কাছে গেম খেলার কথা। এরা প্রত্যেকে উইনার, এই উইনারদের দিয়ে আজকে উইনার এপিসোড করি। প্রত্যেকে যখন উইনার, প্রত্যেক শ্রীময়ী, ওই যে বলেছিলাম না, প্রত্যেক শ্রীময়ী নিজের নিজের জীবনে উইনার, আর প্রত্যেক শ্রীময়ী হচ্ছে নিজের নিজের জীবনে সুপারস্টার। আসুন শুরু করা যাক আমাদের গেম। হাতে স্মাইলি আছে একটা বাকেটে, আরেকটা বাকেট ফাঁকা, সুতরাং ব্যালেন্স করে আরেকটা বাকেটে বল ভরতে হবে। একজন হেল্প করবেন আর শ্রীতমা, এ নাও তোমার দায়িত্ব। আচ্ছা ফিরোজা, তুমি খেলবে। আচ্ছা 15 সেকেন্ড, ঠিক আছে? তাহলে খেলা শুরু করে দিই। টাইম স্টার্টস নাও। তাড়াতাড়ি, এত আস্তে আস্তে করলে হবে না কিন্তু। এটা কিন্তু খুব ইজি গেম, অনেকগুলো পয়েন্ট করতে হবে। তাড়াতাড়ি হ্যাঁ, চলে ছেড়ে দাও। ব্যাস, 4টে হবে, 4টে, নট ব্যাড। ঠিক আছে, শুরু করো জয়শ্রী। 1 2 3 স্টার্ট। ওটাকে আবার এরকম করে ওঠাচ্ছ কেন? ওটাকে হ্যাঁ স্টেডি করো। হ্যাঁ, ওটাকে নড়িও না, চট করে, এখনো টাইম আছে। স্টপ, 3টে, নট ব্যাড। অর্পিতা এবার খেলবে, এন্ড ইওর টাইম স্টার্টস নাও। না, ওটা ড্রপ করাতে হবে। না না, হয়নি, কোমরের ওপর ওঠাতে হবে ড্রপ করিয়ে। আচ্ছা, ওর হাততে একটু প্রবলেম আছে। আমরা সবাই জানি অর্পিতার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেখান থেকে অর্পিতা যে এটা ট্রাই করেছে এবং একবারও এটা নিয়ে কোনো ঝামেলা করেনি। একবারও বলেনি না এটা কেন, আমি তো পারবো না, আমি তো খেলবো না। সাধারণত অনেকে বলে, দ্যাটস মাই হ্যাটস অফ টু হার। এটা জোরে হাত। এবার সুপ্রিয়া খেলবে। সুপ্রিয়া একটু এসো না, ঠিক আছে? এনজয় করো, এনজয় করো। জিততে হবে এমন কোনো ব্যাপার না, জাস্ট এনজয়। স্টার্ট। তাড়াতাড়ি জোরে ড্রপ করে কোমরের ওপরে যেন ওঠে। হ্যাঁ, এই তো পাকা, হয়ে যাবে সুপ্রিয়া। আমি চাই তুমি যেত, একসাথে যেত। হ্যাঁ, আরেকটা সুপ্রিয়া প্লিজ। হ্যাঁ, আরো জোরে ড্রপ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, 6টা। রিনাদি খেলবে। স্টার্ট। তাড়াতাড়ি যা। কোথায় মারছে? একটু সরে যাও। অত্যন্ত বিপজ্জনক ভাবে রিনা খেলে মুবারকের মুখ ফাটিয়ে দিয়েছে। আমাদের ডিরেক্টর প্রডিউসার মুবারক হা হা করে হাসছে, আর উনিও হাসছেন, বোঝাই যাচ্ছে এটা পুরো ছোটবেলায় ফিরে গেছে। তো এর পরের পার্টিসিপেন্টদের কাছে আমরা চলে যাচ্ছি। তনুশ্রী, ইয়োর টাইম স্টার্টস নাও। তনুশ্রী, কোমরের ওপর তুলতে হবে বাবু।
স্টপ স্টপ স্টপ, হয়নি 6টা। শ্রীতমা সারাদিন ধরে ব্লগিং করে কিন্তু এই সব জিনিস এখনো পর্যন্ত করেনি, আজকে এখানে সেটা করছে। হ্যাঁ রান্না করো, এবার রান্নাটা কিভাবে করবে, রান্না করবে আর এরকম ভাবে ব্যালেন্স করবে। শ্রীতমা, ইয়োর টাইম স্টার্টস নাও। কটা হয়েছে? 5টা। এই এপিসোডের উইনার দুজন খুব ইন্সপায়ারিং মানুষ, যারা ইন্সপায়ার করেছে আমাদের শ্রীময়ীদের এবং আমাকেও। একটা হচ্ছে সুপ্রিয়াদি আর একটা হচ্ছে তনুশ্রী। দুজনকেই কংগ্রাচুলেশন। তোমরা প্লিজ সামনে এগিয়ে এসো, দুজনেই পাবে। তোমরা এরকম মনে করো না তোমাদের ভাগাভাগি করে, ধরো দুজনেই পাবে। আর এই যে এই গেমটা যে খেললে তুমি, এবার তোমার যে বাচ্চারা আছে তাদেরকেও এই গেমটা খেলিও। থ্যাংক ইউ সো মাচ। আর এবার জেনে নেবো আমাদের এপিসোড উইনার কে হচ্ছে। শ্রীময়ী সুপারস্টারের সিজন 2 এর এই এপিসোডের উইনার্স দুজন, আমার দুজন খুব প্রিয় শ্রীময়ী, যারা ইন্সপায়ার করেছে আমাকে আর আপনাদেরকেও। বুঝতেই পারছেন আমি সুপ্রিয়া মণ্ডলের কথা বলছি আর তনুশ্রীর কথা বলছি। তনুশ্রী চলে এসো তুমি ওখান দিয়ে। আমাদের এখানে প্রত্যেক শ্রীময়ী ইন্সপিরেশন, আমাদের এখানে প্রত্যেক শ্রীময়ী স্পেশাল, আমাদের এখানে প্রত্যেক শ্রীময়ী সুপারস্টার। কারণ আমরা মানে শ্রীময়ী সুপারস্টার কাউকে জাজ করি না, আমাদের মতে সব শ্রীময়ী স্পেশাল। কিন্তু আজকে এই দুজন শুধুমাত্র আমাদের গেম জেতেনি, আমাদের হৃদয়ে জিতেছে। আমাদের হৃদয় জিতেছে তাদের জীবন দিয়ে, তাদের কাজ দিয়ে, তাদের গল্প দিয়ে, তাদের জীবন ধারা দিয়ে। তো এই দুজন শ্রীময়ীকে পেয়ে আমি তো ভীষণ হ্যাপি এবং তারা জিতেছে বলে আমারও খুব ভালো লাগছে। সুতরাং একটাই কথা বলবো, প্রচুর গিফটস আছে, আমাকে তুলতে হবে। আমাকে কেউ সাহায্যকারী দেয়নি, আমার প্রডিউসার মুবারক, ডিরেক্টর মুবারক বলেছে দিদি তুমি খাটো, তোমাকে প্রচুর আমরা খাওয়াই, তুমি খেটে একটু রোগা হও। বুঝতেই পারছো, এই দেখো। আচ্ছা, এই সমস্ত গিফট হ্যাম্পার্সগুলোর প্রত্যেকের জন্য মানে তোমার জন্য এই কটা আছে, ওর জন্য। তোমরা একটু প্লিজ ধরো, আমাকে একটু মুক্তি দাও। এটা দায়িত্ব থেকে ওর বাবারে আমি মুক্তি পেয়েছি, এবার রেখে দিলাম। আর সামনে যে কটা আছে সবাই ওদের প্রত্যেকে পাবে, দুজনেই সমান সমান পাবে। আর এপিসোড চ্যাম্পিয়নের ট্রফি দুজনেই পাবে আলাদা আলাদা। আপাতত একটা ট্রফি দুজনে ভাগ করে নিতে বলছি। আমাদের ব্যাক স্টেজ থেকে তোমরা 2টো ট্রফি নিয়ে নিও, কালেক্ট করে, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ ধরো একটু। আর এই সমস্ত গিফটস আছে, আমাদের প্রত্যেক শ্রীময়ী পাবে একটা করে ট্রফি। আর আমাদের প্রত্যেক শ্রীময়ীর জন্য রয়েছে কিন্তু প্রচুর গিফট হ্যাম্পার্স। মানে যারা জিতেছেন তারা নয়, তার বাইরেও সব শ্রীময়ীরা পাবেন গিফট হ্যাম্পার্স। তাহলে আর কি, এমন একটা গেম শো যেখানে সবাই পাচ্ছেন গিফট, তার সবাই পাচ্ছেন অনেক ভালোবাসা, আর আমাদেরও দিচ্ছেন অনেক ইন্সপিরেশন। আজকের মতন বিদায় নিলাম, আবার আসবো, আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।